হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার মতোই হয়তো আজকে ইন্ডিয়ান মেন্স টিমের আফগানিস্তানের এগেনস্টে যে ম্যাচটি আছে সেটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে সেই ম্যাচটি নিয়েই কথা বলবো, যেটি 5:30 থেকে আজ খেলা হবে। ফ্যান কোড অ্যাপে আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই বলে রাখি, আজকে যে ম্যাচটি আছে কাফা নেশনস কাপের ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান, এই ম্যাচটি কিন্তু আমরা জেতার জন্য খেলতে নামবো। আমি সৌভিক, আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আজকের ম্যাচে আমরা ইন্ডিয়ার থেকে এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট ডমিনেট করে অন্তত আমরা ম্যাচটি যেন জিতি। আর বলে রাখা ভালো, খালিদ জামিল তার ন্যাশনাল টিমের কোচিং কেরিয়ারে যে দুটি ম্যাচ খেলেছে তার থেকে আজকের ম্যাচটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, এটা আমি কেন বলছি, এটির কারণ এর আগে যে দুটো ম্যাচ ছিল সেটি কিন্তু ইন্ডিয়া আন্ডারডগ হিসেবে খেলতে নেমেছিল। যে সবাই এক্সপেক্ট করেছিল যে হ্যাঁ আমরা হেরে যাব, খুব বেশি হলে ইন্ডিয়ান টিম ড্র করবে, এই আশা নিয়েই সবাই কিন্তু ম্যাচটি দেখতে বসেছিল। তো আন্ডারডগ হিসেবে খালিদ জামিল কিন্তু ভালো পারফরমেন্স করেছে। কিন্তু আজ কিন্তু তার মেন পরীক্ষা। কারণ আজ আফগানিস্তানের সঙ্গে কিন্তু ইন্ডিয়া ফেভারিট হিসেবে নামবে আজ ইন্ডিয়া, এবং সবাই চাইবে ইন্ডিয়া যেন জিততে পারে। এবং আজ কিন্তু হারাম বল খেললে চলবে না, আজ আমাদেরকে প্রপার গেম প্লে দেখাতে হবে। আর এটি কিন্তু খালিদ জামিলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ আগের দুটো ম্যাচে যে ট্যাকটিসে খেলেছিল তা কিন্তু প্লেয়াররা মাঠে ভালোভাবেই ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু আজ কিন্তু সেই স্টাইলে খেললে হবে না, আজ কিছুটা অ্যাটাকিং খেলতেই হবে। কারণ আফগানিস্তানের সঙ্গে আমরা কিন্তু জিত এক্সপেক্ট করছি যে কোনো হালে। হ্যাঁ, তাজিকিস্তানের সঙ্গে আমরা জিতে গিয়েছি, কিন্তু ম্যাচটিতে কিন্তু আমরা ডমিনেট করতে পারিনি। হারাম বল খেলে, লং বল খেলে গোল করে আমরা জিতে গেছি, থ্রো ইন থেকে গোল করেছি এবং একটি হেডার ছিল। আর ইরান কিন্তু ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 28 নম্বর টিম, এটি কিন্তু আমাদের মেনে নিতে হবে। তাই তাদের সঙ্গে হার এটি কিন্তু খুব বড় করলে দেখলে হবে না। কিন্তু আফগানিস্তানকে আমরা হারাতেই পারি। আফগানিস্তানের সঙ্গে কিন্তু একটি পুরনো লেনদেনও আমাদেরকে মিটিয়ে নিতে হবে। কারণ তারা কিন্তু আমাদেরকে নক আউট করেছিল ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার থেকে। আমরা যদি আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচটি জিততে পারতাম তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নেক্সট রাউন্ডে আমরা যেতে পারতাম। কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমরা শেষ ম্যাচটি হেরে যাই, এবং আফগানিস্তানের সঙ্গে আমরা শেষ যে ম্যাচটি খেলেছি তাতে কিন্তু আমরা হেরে যাই, এবং যেই হারটা আমাদের কিন্তু এখনও দগদগে ঘায়ের মতো হয়ে আছে। কারণ সেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, এবং সেই ম্যাচ যদি আমরা জিততে পারতাম তাহলে ভবিষ্যৎ অন্যরকম হতো। কারণ ওই ম্যাচটা আমরা জিততে পারলে ফিফা কোয়ালিফায়ারের নেক্সট রাউন্ডে আমরা যেতে পারতাম এবং আরও কিছু বেটার টিমের সঙ্গে আমরা খেলতে পারতাম। কিন্তু আফগানিস্তানের সঙ্গে হেরে শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল খেয়ে আমাদের কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। তো আজকে সেই প্রতিশোধ নেওয়ার দিন, এবং আশা করব আফগানিস্তান টিমকে ভালোভাবেই হারিয়ে দেবে ইন্ডিয়ান টিম। এবং খালিদ জামিলের কাছে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে আজকের ম্যাচ। ফিজিক্যালি কিন্তু আফগানিস্তান আমাদের থেকে ফার বেটার। সো আমাদেরকে ট্যাকটিস দিয়ে এবং নিজেদের গেম স্কিল দেখিয়ে আজকের ম্যাচটা কিন্তু জিততে হবে। প্লেয়িং 11-এ মহেশ নাওরেন সিং এবং ছাংতেকে প্লেয়িং 11-এ দেখতে চাইছি। কারণ আগের ম্যাচগুলিতে আমরা ডিফেন্সিভ খেলেছি, সো মহেশ ও ছাংতে কিন্তু ডিফেন্সিভলি অতটা বেটার নয়, তাই তাদেরকে প্লেয়িং 11-এ খেলায়নি। কিন্তু আজকের ম্যাচ যেখানে আমরা গোল করার জন্য খেলতে নামবো সেখানে কিন্তু ছাংতে এবং মহেশকে লাগবেই। কারণ আমরা দেখেছি ইরানের বিরুদ্ধে যখনই মহেশ নামলো তখন কিন্তু আমাদের খেলাটা পাল্টে গিয়েছিল, আমরা কিছুতে অ্যাটাক করতে পারছিলাম। মহেশ এমন একজন প্লেয়ার যে কিন্তু ওপরে বলটি কন্ট্রোল করে রাখতে পারে, এবং তার কিন্তু ব্রিলিয়ান্স আছে যে কোনো সময় নিজের হাতে ম্যাচ ঘুরিয়ে নেওয়ার। লং রেঞ্জও মহেশ নাওরেন সিং ভালো নিতে পারে, এবং উইং থেকে ছাংতে কিন্তু অ্যাটাক করবে
এবং তাকে আফগানিস্তানের টিম ধরে রাখতে পারবে না। সো ছাংতেকে কিন্তু খেলাতেই হবে। আজকের ম্যাচ কিন্তু আমরা অ্যাটাকিং ওয়াইজ খেলতে চলেছি। আশা করছি আজকের ম্যাচে খালিদ জামিল ফুল অ্যাটাক করবে এবং ড্রোর কথা ভাবলেই হবে না। কারণ এটা ভাবছি যে আজ আমরা ড্র করব, যে করে হোক জিতবো, এই ট্যাকটিসে নিয়ে কিন্তু খেললে হবে না। আজ আমাদের প্রপার ডমিনেট করে জিততে হবে। আজকের ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কাফা ন্যাশনস কাপের এটা কিন্তু আমাদের সেকেন্ড লাস্ট ম্যাচ হবে। কারণ এই ম্যাচটি জিতলে আমরা আরও একটি ম্যাচ খেলতে পারবো অন্য গ্রুপের টিমের সঙ্গে। এটি কিন্তু খুব ভালো একটি দিক, কারণ আমরা আরও একটু বেটার কোয়ালিটির টিমের সঙ্গে খেলতে পারবো। তাজিকিস্তানকে কিন্তু আমরা বিট করেছি। ইরান ও তাজিকিস্তানের যে ম্যাচটি আছে সেটি যদি তাজিকিস্তান ইরানের সঙ্গে হেরে যায় এবং ইন্ডিয়া আফগানিস্তানের সঙ্গে জিতে যায়, তাহলে ইন্ডিয়া কিন্তু নেক্সট রাউন্ডে আরও একটি ম্যাচ খেলার জন্য অ্যাভেলেবেল থাকবে। সো আজকের ম্যাচটি কিন্তু যে কোনো মর্মেই জিততে হবে খালিদ জামিলকে, এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে বেটার টিমের সঙ্গে যেমন ডিফেন্সিভ ওয়াইজ খেলতে পারে তার টিম, তেমন সমতুল্য টিম বা আরেকটু আমাদের ছাড়া নিম্নমানের টিমের সঙ্গে কিন্তু আমরা ডমিনেট করেও জিততে পারি। এটি কিন্তু খালিদ জামিলের আজ প্রমাণ করার দিন। তো আশা করছি আজকে ইন্ডিয়ান টিম জিতবে এবং বেশ ডমিনেট করেই জিতবে। আর যদি বলি আজকের প্লেয়িং ইলেভেন নিয়ে, তাহলে ওই যে আগেই বললাম মহেশ নাওরেম সিং ও ছাংতেকে ছাড়া প্লেয়িং ইলেভেনে কিন্তু সেরকম কোনো চেঞ্জ আমি দেখছি না, আর চেঞ্জ করার দরকারও নেই। কারণ প্লেয়িং লাইন আপ ভালোই খেলছে, সেখানে শুধু নাওরেম মহেশ সিং ও ছাংতেকে লাগবে, কারণ তারা অ্যাটাক ওয়াইজ ভীষণ ভালো। আর লেফট উইংয়ে তো আশিক কুরনিয়ান আছেই। আর যদি বলি স্ট্রাইকার, সেখানে কিন্তু একটা প্রবলেম আছে। ইরফান এডওয়ার্ডকে কিন্তু বাধ্য হয়ে খালিদ জামিলকে খেলাতে হচ্ছে, কারণ সে ছাড়া কোনো স্ট্রাইকার কিন্তু এই মুহূর্তে টিম ইন্ডিয়ায় নেই। এবং তার যে ফিজিক্স এবং লম্বা চওড়া বডি, তার জন্য কিন্তু তাকে খেলাচ্ছে খালিদ জামিল। তো দেখা যাক আজকের ম্যাচেও হয়তো ইরফান এডওয়ার্ডই শুরু করবে। আর ডিফেন্সের লেফট ব্যাকে কিন্তু আজকের ম্যাচটির জন্য উভেসের জায়গায় আমি কিন্তু রশন সিংকে দেখতে চাইছি। কারণ রশন সিং ডিফেন্সিভলি হয়তো কিছুটা নর্মাল, কিন্তু অ্যাটাকিংয়ের দিক থেকে রশন সিং কিন্তু এফেক্টিভ। এবং আজকের ম্যাচে কিন্তু এরকম প্লেয়ার আমাদেরকে দরকার। আজকের ম্যাচটি খালিদ জামিল কিভাবে অ্যাপ্রোচ করে এবং টিম ইন্ডিয়া আজকের ম্যাচ কিভাবে খেলে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট।